বিসমিল্লাহির রহমানির রহিম। 8ই অক্টোবর 2024। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে বাংলাদেশের অত্যন্ত আলোচিত এবং সমালোচিত, নন্দিত এবং নিন্দিত একজন শিল্প গ্রুপের মালিক, বসুন্ধরা গ্রুপের মালিক আহমেদ আকবর সোবহানকে নিয়ে এবং বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান সাহেবকে নিয়ে। আরও অন্যান্য আছে। প্রশ্ন হলো যে আহমেদ আকবর সোবহান বসুন্ধরা গ্রুপের মালিকের পরিবারের 8 সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। সালমান রহমানের বেক্সিমকো গ্রুপে একজন অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক নিয়োগ দিছে। এখন প্রশ্ন হলো, এই কারখানাগুলোকে আমরা কি করতে পারি, বা আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার কি করবে, এটা নিয়ে একটা গভীর চিন্তাভাবনার বিষয় আছে। কারণ এইসব কারখানাগুলোতে হাজার হাজার লক্ষ শ্রমিক জড়িত, প্রতিটি শ্রমিকের সাথে তাদের পরিবার জড়িত। আমরা যদি এই তত্ত্বাবধায়ক সরকার কি করবে না করবে সেটা হলো ভিন্ন বিষয়, রাজনৈতিক সংস্কার বা অন্যান্য যে সংস্কার করবে সেটা হলো ভিন্ন বিষয়, কিন্তু এমনিতেই পোশাক শিল্প খুব অস্থির অবস্থায় আছে। এইসব কারখানার মালিকরা এখন একটা অজুহাত তুলবে যে যেহেতু আমাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, আমরা পালিয়ে বেড়াচ্ছি, এখন আমরা কারখানা বন্ধ করে দেব। এইসব কারখানার বিপরীতে এইসব মালিকদের হাজার হাজার কোটি কোটি টাকা তাদের ঋণ নেওয়া আছে, এবং এইসব ঋণ তারা বাংলাদেশেও রেখেছে, বাংলাদেশের বাইরেও তারা পাচার করে দিয়েছে। এখন এই কারখানার মালিকদের কোনো সমস্যা নাই, যদি এইসব কারখানাগুলো বন্ধ হয়ে যায় তাহলে তারা একটা অজুহাত পাবে যে এই কারণে আমাদের কারখানা বন্ধ হয়ে গেছে, এবং তারা চেষ্টা করবে যে সরকারের টাকাটা যেন আর না দিয়ে পারা যায়। অপরদিকে রাষ্ট্রের একটা ব্যাপক বেকারত্ব সৃষ্টি হবে। এখন সব কিছু যদি আমরা গায়ের জোরে করি তাহলে হবে না। রাজনৈতিক নেতাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, সেটা ঠিক আছে। যে সকল অসৎ আমলা ছিল বিগত সরকার আমলে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি একটা বিশেষ কারণে এই ভিডিওটা করছি, এই কারণে যে এই যে ব্যবসায়ী যারা আছে তাদের জন্য কিছুটা আইন শিথিল করা হলেও, বা তাদের জন্য কোনো ভিন্ন আইন কানুন প্রস্তুত করা বা তৈরি করা লাগলেও করা দরকার। এমন হতে পারে যে ঠিক আছে, এই সকল ব্যবসায়ীরা বাংলাদেশেই থাকবে, তারা বাংলাদেশের বাইরে যেতে পারবে না, এই ধরনের শর্ত দিয়ে দেওয়া হোক। পাশাপাশি তাদের যে কারখানাগুলো আছে এই কারখানাগুলোকে যেন সচল রাখা হয় সেই ব্যবস্থা করা হোক। নচেত যে ঝামেলা সৃষ্টি হবে, যে বেকারত্ব সৃষ্টি হবে, এই বেকারত্ব সৃষ্টির এইটা সামলানোর ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নাই। কথা বলা সহজ।